আজকে একটা ইতিহাস পড়লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালনকালীন তার হাতের সামনে তিনি রাতের অন্ধকারে বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন। গভর্নর আসছে, একটা প্রদেশের গভর্নর তার কাছে আসছে, তার কাছ থেকে তিনি সরাসরি হিসাব নিচ্ছেন। হিসাব নেওয়াকালীন সেই বাতি জ্বলতেছিল। হঠাৎ করে গভর্নর বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যে পোশাকের অবস্থা, আপনার যে দারিদ্রতা, তো এটা একটু কি উন্নত জীবন গ্রহণ করা যায় না? তো এটার উত্তর দিতে গিয়ে তিনি করলেন কি, চট করে ওই বাতির নিচের সলতে পর্যন্ত সলতে নিচের অংশটা চেপে ধরে বাতিটা নিভায় দিলেন। নিভায় দেওয়ার সঙ্গে সঙ্গেই গভর্নর বলছেন, আপনি বাতি নিভালেন কেন? দেখো, এতক্ষণ কথা চলছিল হলো রাষ্ট্রে, আর এখন কথা শুরু হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে, আর বাতি জ্বলতেছে হলো রাষ্ট্রের তেলের টাকা দিয়া। এই বাতিতে আমার ব্যক্তিগত কথা চলবে না। যেরকম সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ওমর কি ছিলেন, কলসি নিয়ে আসতেছেন, পানি তুলে কূপ থেকে বাড়ির দিকে, বাড়ির পানীয় পান করার জন্য পানি তুলে নিয়ে মাথায় করে আসতেছেন। সামনে এক প্রশ্নকারী মুসলিম এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কিছু প্রশ্ন ছিল। করো প্রশ্ন। মাথায় কলসি, কথা কি বলা যায়? ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি নিচে নামাচ্ছি। মাটি শুকনা দেখে হাঁটুর উপরে কলসিটা রাখলেন। কলসিতে হাঁটুতে কলসি রাখার সঙ্গে সঙ্গে প্রশ্নকারী বলছেন, আমিরুল মুমিনিন, আরো কষ্ট বেড়ে যাবে। কেমন করে আমি আপনাকে এমন অবস্থায় প্রশ্ন করব? জমিনে রেখে দেন কলসিটা। ওমর ফারুক বলছেন, শোনো, কলসির তলা হলো ভিজা, জমিনটাও ভিজা। আমি যদি এই কলসির তলাটা ভিজা, ভিজাওয়ালা কলসি যদি এই শুকনা জমিনে রেখে দেই, শুকনো মাটিটা ভেজা কলসির তলার সাথে লেগে যাবে কিছু মাটি। এই মাটিগুলো নিয়ে যদি আমি চলে যাই, এই জমির মালিক তো আমি নই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কি ছিলেন তারা? হযরত ওমর ফারুকের নিজের ছেলে, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপেল আসছে। এই আপেলটা তার ছেলে কোনোদিন দেখেন না। আপেল ফল কাকে বলে? তার ছেলেটা আপেল ফলটা মুখের মধ্যে নিয়ে চাবাচ্ছে, খাচ্ছে। ওমর ফারুক টের পেলেন। বিতরণ করার আগেই ছেলেটা মুখে নিয়েছে আপেল, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকাইয়া দিয়েছেন। নখ ঢুকাইয়া দিয়ে জোর করে বের করে বলছেন, না না, আমার ছেলে তুমি খেতে পারো না। বউ এই দৃশ্যটা দেখতে পেরেছে, সবাইকে আপেলগুলো বিতরণ করে দিলেন। বউ এসে বলছে, আমার স্বামী ছোট্ট একটা বাচ্চা মুখে একটা আপেল নিয়েছে, এটা কি জোর করে মুখ থেকে বের করে নেওয়ার জিনিস নাকি? ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী কিয়ামতের দিন ভাগ করার আগে আমি আমার ছেলেকে দিলাম, এই আপেলটা যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রের পক্ষ থেকে মধু আসছে। মধু কি আসছে? মধু আসছে। সেই মধুগুলো নিয়ে বাড়িতে আসছেন, প্রতিবেশীর মাঝে ভাগ করবেন, তার একটা অংশ তিনি রাখবেন। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এই মধুগুলো ভাগ করে প্রতিবেশীর কাছে সমান সমান করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বউয়ের কাছে বোতলটা দিয়েছেন। কিছুক্ষণ পরে আবার সেই বোতলটা আবার টান মেরে ধরে বলছেন, স্ত্রী, না, আমি তোমাকে বন্টন করতে দেব না, কারণ তুমি আমার বউ। পরে বলতেছি, প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর ঘরে চলে গিয়ে বলছেন, ও প্রতিবেশী, এই যে এক বোতল মধু, এটাকে ভাগ করে সমান করে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে দাও, আমাকে এক অংশ দিয়ে দিবা। যখন একটা অংশ তার ঘরে দেওয়া হলো, বাড়িতে চলে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বউয়ের দিকে তাকানো মাত্রই দেখছেন বউয়ের চেহারা লাল হয়ে গেছে, চক্ষুটা বড় হয়ে গেছে, খেপে গেছে। বউকে রাগ করে না? আসতে পারে। বউয়ের চোখ কি বড় হয় না? খেপাখেপি হয় না? রাগারাগি হয় না? সবাই তো আস্তে আস্তে করে, মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বসরি নাকি? হ্যাঁ, রাগারাগি তো হবেই কিছু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্ত্রীর লাল চক্ষু দেখতে পেলেন, কাঁপতেছেন, অভিমান করছেন, আর বলছেন, আমার স্বামী, আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না, আমি কি মধু বেশি নেব নাকি? আমি কি মধু বেশি করে নেব নাকি? আমি কি বন্টন করতে জানি না? ওমর ফারুক বললেন, শোনো, আমি তোমাকে অবিশ্বাস করি নাই, তবে এই মধুটা বন্টন করার আগে আমি একটু চিন্তা করে দেখলাম, এই মধু হলো পানি, এই মধু হলো
লিকুইড জিনিস, তরল জিনিস, এটা বন্টন করতে গেলে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এটা মাপবা কেমনে, এটা ভাগ করবে কেমনে? আমার স্ত্রী হাতে কিছু মধু বেশি অংশ চলে আসুক, কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে থাকবে, এটা আমার বেশি হয়ে যাবে। কিয়ামতের দিন ওই কয়েক ফোঁটা মধুর জন্য আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। কিসের ট্রিটমেন্ট বলেন? আসতে কয়, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট। তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা কাকে বলে? এটাই হলো তাজকিয়াতুন নফস। মন যা চাবে তাই করা যাবে না। আজকে আমার দেশের কিছু চেয়ারম্যান আছে, রাষ্ট্রের পক্ষ থেকে বিধবা ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, এটা ভালো উদ্যোগ, মহতি উদ্যোগ, প্রশংসার দাবি রাখে। কিন্তু বিধবার ভাতার তালিকায় নাম হলো চেয়ারম্যানের বউ এক নম্বর আছে। এই চেয়ারম্যান না কিন্তু আছে না নাই বলেন? বয়স্ক ভাতার তালিকায় থাকে হলো 10 বছরের ছোট্ট ছেলে। কার টাকা কে মেরে খায়? কিয়ামতের দিন সব টেনে হেঁচড়ে বের করা হবে, ঠিক কিনা? আমরা বিচার চাই কার কাছে? আজকে আমরা বিচার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা নফসের ট্রিটমেন্ট করবো, জোরে বলি ইনশাআল্লাহ।